ওম শান্তি। গুড মর্নিং। আজ 6/9/2024। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, तुम्हारी इहो पढ़ाई सोर्स ऑफ इनकम है। এই पढ़ाई से 21 जन्म के लिए कमाई का प्रबंध हो जाता है। কি বললো বাবা? এই যে বাবা আমাদের পড়াচ্ছে, এক একটা জ্ঞান কোটি কোটি টাকার সমান। কারণ সত্যযুগে যে আমরা সম্পত্তি পাবো, প্রপার্টি হবে, তার আধার হলো বর্তমান জ্ঞান। তো জ্ঞানটা হলো ইনকাম। যত আমরা ধারণ করব তবে ইনকাম হবে। আর কত জন্ম? 21 জন্ম, 2500 বছরের ইনকাম আমরা বর্তমানে করছি। সেখানে আর কোনো ইনকাম হবে না। প্রশ্ন, মুক্তিধামে জানা কামাই হয় না ঘাটা? পরমধামে তো সবাইকে যেতে হবে, তাহলে সেটা কামাই হলো না লোকসান হলো? উত্তর, ভক্তদের জন্য এটা হলো কামাই। কারণ আধা কল্প ধরে ভক্তরা ভগবানকে ডেকে এসছে, হে ভগবান শান্তি দাও, শান্তি দাও, শান্তি চেয়ে এসছে। অনেক মেহনত করেছে, তার ফলে তারা শান্তি পায়নি। এখন সঙ্গম যুগে বাবা এসছে, বাবার দ্বারা শান্তি পাচ্ছে, অর্থাৎ মুক্তিধামে যাচ্ছে। তো এটাই হলো আধা কল্পের মেহনতের ফল। এই জন্য একে কামাই বলা হবে, ঘাটা নয়। তোমরা বাচ্চারা তো জীবন মুক্তিতে জানাবার জন্য পুরুষার্থ করছো। একটা হলো মুক্তি, একটা জীবন মুক্তি। জীবন মুক্তি মানে জীবনে বেঁচে থেকে সর্ববন্ধন থেকে মুক্ত। এখন আমরা রাবণের জালের মধ্যে বন্ধন হয়ে আছি। এই বন্ধন থেকে ভগবান মুক্ত করতে এসছে। আত্মা একটা পাখি। একটা পাখিকে যখন খাঁচার মধ্যে রাখা হয়, পাখিটা ছটপট ছটপট করে, কখন খাঁচা থেকে বেরোবো। যখন তাকে মুক্ত করা হয় তখন কত খুশি, সে উঠতে থাকে, স্বতন্ত্র হয়ে যায়। কিন্তু খাঁচার মধ্যে তখন পরতন্ত্র, অধীন। তো আমরাও সেরকম। এই পুরো পৃথিবীটা হলো জাল, খাঁচা। ভগবান এই খাঁচা থেকে আমাদের মুক্ত করতে এসছে। সংসার, পৃথিবী, বিকার, অবগুণ, অজ্ঞান, এগুলোই হলো আমরা জালের মধ্যে ডুবে আছি। ভগবান এখন বলছে, এগুলোর মধ্যে থেকেও তুমি আমাকে স্মরণ করো, তাহলে 1 সেকেন্ডের মধ্যে জীবন মুক্তি পেয়ে যাবে। 1 সেকেন্ড বাবা, তাহলে সব বন্ধন থেকে মুক্ত। এই জন্য বাবা বলছে, তোমাদের বুদ্ধির মধ্যে এখন সারা পৃথিবীর ইতিহাস আর ভূগোল তোমাদের মন বুদ্ধির মধ্যে নাচছে। ইতিহাস, ভূগোল মানে কি? এখানে ভূগোল অর্থাৎ আমাদের সাকার, আকার, নিরাকার। এই পৃথিবীর ভূগোলের মাস্টার শুধু এই পৃথিবীটাকে জানি, একটা পৃথিবী, কিন্তু আমরা 3টে পৃথিবীকে জানি। ভগবান কোথায় থাকে? 3য় নম্বর পৃথিবী। আমরা ভগবানকে কোথায় খুঁজে বেড়াচ্ছি? 1 নম্বর পৃথিবী। এখানে জল, বন, জঙ্গল, মানুষ, সমুদ্র, নদী, সূর্য, চন্দ্র আছে। এখানে ভগবান থাকে না। আমরা সবাই এখানেই খুঁজছি। ভগবান থাকে কোথায়? সেই 3 নম্বর পৃথিবী, পরমধাম। সেই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র থেকে পার। সেখানে কোনো সূর্য, চন্দ্র নেই, মানুষ নেই, গাছপালা, পশু পাখি নেই, নদী, সমুদ্র, এগুলো নেই। সেখানে সবার উপরে আছে ভগবান। তারপরে আমরা আত্মারা, সেই 3 নম্বর পৃথিবী। আর ইতিহাস কি? ইতিহাস হলো আমরা দাপর আর কলিযুগ পর্যন্ত জানি, কিন্তু সত্য ত্রেতার কথা আমরা কেউ জানিই না। তা আমাদের জীবন কাহিনী কোথা থেকে শুরু হয়েছে? সেই দেবী দেবতা। সত্যযুগ, ত্রেতা যুগে এটা স্বর্গরাজ্য ছিল, দাপর কলিযুগ নরক রাজ্য। এই নরক রাজ্যের কথাই দুনিয়ার মানুষ জানে। তাহলে ভগবান বসে আমাদের ইতিহাস, ভূগোলও শেখাচ্ছে। তাই বলছে, এই সময় তোমরা সব এই দুনিয়ার আদি মধ্য অন্ত জেনে গেছো বাবার কাছ থেকে। তোমরা দেবী দুনিয়াতে ছিলে, সেটা হলো স্বর্গরাজ্য। এইটা কিন্তু সেটা পবিত্র দুনিয়া, এটা অপবিত্র দুনিয়া। এখানে মানুষ আদি মধ্য অন্ত কি জানেই না। তাই শিব বাবা বলছে, এই পতিত ছিছি দুনিয়া থেকে বেহদের বৈরাগ্য রাখো, আত্মাকে পবিত্র করার জন্য পুরো পুরুষার্থ করো। এক বাবাকেই আকর্ষণ যেন থাকে। বাবা বলছে, জ্ঞানের ধারণার জন্য নিজের আত্মারূপী ব্যাটারিকে চার্জ করো। এই যে আমরা কথা শুনছি, ভগবানকে স্মরণ করছি, আত্মার একটা ব্যাটারি।
ডিসচার্জ কখন হয়? যখন আমরা ব্যর্থ সংকল্প করি। তাই বাবা বলছে জ্ঞান রত্ন স্বয়ং কে ধারণ করে ধনবান হও। এখনই এই কামাইয়ের সময়, এখন নয় তো কখনোই নয়। এই জন্য লোকসান থেকে নিজেকে বাঁচাও। লোকসান কি করে হয়? পরনিন্দা, পরচর্চা, পরসমালোচনা, ব্যর্থ সংকল্প, এগুলো আমাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে। এগুলো থেকে বাঁচো। সমর্থ সংকল্প, বাবার কথা শোনো, বাবাকে স্মরণ করো। আজকের বরদান, জ্ঞান রত্নকে ধারণ করে ব্যর্থকে সমাপ্ত করনে বলে হোলি হংস ভব। মানে কি? হোলি হংসের দুটো বিশেষতা হাসের। এক হলো জ্ঞান রত্ন চুগনা ধারণ করে, আরেকটা দ্বিতীয় হলো নির্ণয় শক্তি। দুধ আর জলকে আলাদা করে দেয়। দুধ আর জলের অর্থ কি? পজিটিভ, অর্থাৎ সমর্থ হলো পজিটিভ, ব্যর্থ হলো নির্ণয়। তাহলে ব্যর্থ হলো জল, জলের সমান, আর সমর্থ হলো দুধের সমান। তাহলে ব্যর্থকে সমাপ্ত করো, অর্থাৎ হোলি হংস হও। এই সময় তোমাদের বুদ্ধিতে জ্ঞান রত্ন যেন চলতে থাকে। মনন চিন্তন করো, তাহলে জ্ঞান রত্নতে ভরপুর হয়ে যাবে। স্লোগান, সদা নিজেকে শ্রেষ্ঠ পজিশনে রাখো, মানে সমানে থাকো, তাহলে সব অপোজিশনগুলো সমাপ্ত হয়ে যাবে। সেই হবে বিজয়ী আত্মা। ওম শান্তি।